রাজধানীর আদাবর থানা ছাত্র জনতা আন্দোলনের ১২ দিন পরও পোড়া ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে এটি। থানার সামনে পড়ে আছে ভাঙাচোরা গাড়ি আর পাহারায় সেনা সদস্যরা। থানার ভেতরে গিয়ে দেখা যায় পোড়া রুমেই চেয়ার টেবিল নিয়ে বসে কাজ করছেন পুলিশ সদস্যরা। আইনি সেবা দিচ্ছেন নাগরিকদের নানা পরামর্শ, সেই সাথে নেওয়া হচ্ছে অভিযোগও। ইউনিফর্ম পুড়ে যাওয়ায় সিভিল পোশাকে সীমিত পরিসরেই চলছে কার্যক্রম। সাধারণ মানুষকে পুলিশ বাহিনীর উপর আস্থা রাখার অনুরোধ জানান পুলিশ সদস্যরা। চেয়ার টেবিল এমনকি আমাদের ইউনিফর্মও নেই, পুড়িয়ে ফেলছে সব। আমাদের অনেকেরই ইউনিফর্ম নেই, যার কারণে আমি এই অবস্থায় আছি। যারা জিডি করতে আসবে বা যারা অভিযোগ নিয়ে আসবে তাদের জিডি এবং অভিযোগ আমরা সম্মানের সহিত রিসিভ করতেছি। কাজের উপযোগী করতে থানা গোছানোয় নেওয়া হচ্ছে নানা পদক্ষেপ, কেনা হচ্ছে নতুন আসবাবপত্র। কার্যক্রম চালু হওয়ায় কেউ এসেছেন ছেলে নিখোঁজের জিডি করতে, আবার কেউ বা অপহরণের হুমকি পেয়ে আইনি সহায়তা নিতে। পুলিশি সহায়তার আশ্বাসে স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মাঝে। জিডি করতে আসছি, মানে বাচ্চাটার কোনো খোঁজখবর পাইতেছি না, আছে কি নাই এটাকে জানতে চাই। আমরা চাই আমাকে বাচ্চাটা যে সহি সালামত যে আমার কাছে ফেরত আসে। হুমকির জন্য আমি থানায় আদাবর থানায় আসছি জিডি করার জন্য। আরও একদিন আসছিলাম। পুরনো রূপে ফিরে এসে নগরীর জানমালের নিরাপত্তা দিতে পুলিশকে সহযোগিতা করার পাশাপাশি লুট হওয়া মালামাল নিজ দায়িত্বে ফিরিয়ে দিতে অনুরোধ জানিয়েছেন পুলিশ সদস্যরা। যে সম্পত্তিগুলো আপনারা যে কোনোভাবে হোক নিয়েছে তাদেরকে আপনারা যদি চিনে থাকেন বা তাদের সাথে যদি আপনাদের কখনো কথা হয়, আপনারা এইগুলো নিজ দায়িত্বে আমাদের থানায় এসে দিয়ে যাবেন এবং আমরা সকলের কাছ থেকে এইগুলো সুন্দরভাবে আমরা রিসিভ করি। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা।